আসসালামু আলাইকুম সবাইকে আরও একবার স্বাগতম আরও একটি নতুন রেসিপি দেখার জন্য। বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো ঘাটকোল বাটা রেসিপি। আপনারা যারা বাছার ভয়ে ঘাটকোল বাটা খেতে চান না তাদের জন্য আজকের এই রেসিপি। তো চলুন দেখে নেওয়া যাক ঘাটকোল বাটা রেসিপি কেমন করে আমি তৈরি করি। তো দেখুন, এক আটি ঘাটকোল নিয়েছি। ঘাটকোলগুলোকে কিন্তু ফ্রেশ দেখে নিয়েছি। ঘাটকোলগুলোকে আমি কেটে নিচ্ছি। ঘাটকোলের পাতার সাইড এভাবে কেটে ফেলে দিচ্ছি। গোড়ার সাইড থেকেও আমি অল্প করে ফেলে দিব এবং ছোট ছোট করে কেটে নিব। এভাবে আমি ছোট ছোট করে সবগুলো ঘাটকোল কেটে নিচ্ছি। এটার যে উপরে যে খোসা থাকে সেটা কিন্তু ফেলে দিচ্ছি না, সেটা সদ্যই কিন্তু আমি এভাবে কেটে নিচ্ছি। তো দেখুন, কাটা হয়ে গিয়েছে, খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। তো দেখুন এতগুলো হয়েছে। এগুলো আমি বেটে নিব। আমি ব্লেন্ডারের মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা শিলপাটাতেও বেটে নিতে পারেন। অনেকে কিন্তু এটা ভাপিয়ে তারপরে বেটে থাকেন। আমি আজকে না ভাপিয়ে কাঁচা অবস্থায় এটা বেটে তারপরে রান্না করব। আমি যে মশলা ব্যবহার করছি শুকনা মরিচ, কাঁচামরিচ, আদা, রসুন, জিরা এবং গরম মশলা। আপনারা ঝাল বেশি খেতে চাইলে মরিচের পরিমাণ বাড়িয়ে দিতে পারেন। তো সমস্ত মশলা আমি দিয়ে দিচ্ছি ব্লেন্ডারের মধ্যে। অবশ্যই একটু পানি দিয়ে তারপরে ব্লেন্ড করতে হবে। তো দেখুন, খুব ঘন একটা পেস্ট আমি তৈরি করে নিয়েছি। একদম কিন্তু এর ভিতরে কোনো খোসা নাই, খুব মসৃণভাবে কিন্তু ব্লেন্ড করা হয়েছে। তো চলে এলাম গ্যাসের চুলায়। গ্যাস অন করে একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। তেলটা গরম হয়ে এলেই আমি বেটে রাখা ঘাটকোল দিয়ে দিচ্ছি। দিয়ে দিব স্বাদ মতো লবণ এবং হলুদের গুঁড়া। আর কোনো মশলা ব্যবহার করব না। আমি ঘাটকোল বাটার সময় কিন্তু মশলা ব্যবহার করেছিলাম, এর জন্য এখন শুধুমাত্র লবণ এবং হলুদ দিয়ে দিলাম। দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে দিতে হবে। গ্যাসের জালটাকে মিডিয়ামে রেখে অনবরত নাড়তে হবে যেন কড়াইতে লেগে না যায়। খুব ভালোভাবে নেড়ে দিতে হবে। বন্ধুরা, আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না। রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো দেখুন, নাড়তে নাড়তে কিন্তু শুকিয়ে এসেছে অনেকটা। আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে আরও একটু শুকনা শুকনা করে নিব। তো খুবই অনবরত নাড়াচাড়া করে নিতে হবে যেন কড়াইতে লেগে না যায়, পুড়ে না যায়। তো দেখুন, প্রায় হয়ে গিয়েছে কিন্তু ঘাটকোল বাটা এই রেসিপিটা। আমি পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, খুব সহজেই ঝামেলাবিহীন হয়ে গেল ঘাটকোল বাটার এই মজার রেসিপি। এটা খেতে কিন্তু খুবই দারুণ, গরম ভাতের সাথে খেতে কিন্তু খুবই চমৎকার হয়। যারা আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদের প্রতি অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পেতে। তো বন্ধুরা, আজ আর নয়, আবারও দেখা হবে অন্য কোনো দিন নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্তই সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।